মায়ের চোখের জল আপনাদের দেখতে হয়নি। কয়েক মাস পর মাকে সময় দেওয়ার কথা ছিল। কয়েক বছর পর প্রথমবার মায়ের সঙ্গে সপ্তাহ কাটানোর সুযোগ এসেছিল, কিন্তু সব ভেস্তে গেল। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের জন্য মাকে ভারতে রেখে ফিরতে হলো এক ব্যক্তিকে, আর তাতে রেগে একেবারে বিস্ফোরক পোস্ট করলেন। তাতে তিনি তার কষ্টের কথা তুলে ধরেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। H-1B ভিসা মূলত বাইরের দেশের মানুষদের জন্য ভিসা। নির্দেশনামায় বলা হয়েছে, এবার থেকে H-1B ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে $1 লক্ষ, মানে ভারতীয় মুদ্রায় 88 লক্ষ টাকা করে নেবে আমেরিকা সরকার। তবে ট্রাম্প মশাই সরাসরি এই উপায় বন্ধ করছেন না। তিনি চালাকি করে মোটা অঙ্কের টাকা ধার্য করেছেন, যাতে করে বাইরের দেশের কর্মীদের নিতে আমেরিকার কোনো সংস্থা না পারে। ট্রাম্প এটা করে বিশেষত ভারতকে আরও প্যাচে ফেলতেই এই ফন্দি এঁটেছেন। কেননা আমেরিকায় সবথেকে বেশি ভারতীয় বিভিন্ন সংস্থা কাজ করে, আর তিনি সেটা বেশ ভালো করেই জানেন। তাই ভারতকে ভাতে মারতে ট্যারিফের পর এবার ভিসাতে অতিরিক্ত টাকা চাপিয়েছে হোয়াইট হাউস। একজন ভারতীয় ভিসাধারী যিনি কর্মসূত্রে আমেরিকায় থাকেন, তিনি ভারতে মায়ের কাছে এসেছিলেন, কিন্তু এসে ফের ফিরতে হলো। তার একটি পোস্ট সম্প্রতি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমরা যারা বিদেশে আছি এবং তাদের অফিস থেকে মাঝরাতে হঠাৎ ফিরে আসতে বলা হয়, যারা তাদের পরিকল্পনা বাতিল করে, প্রেমিক প্রেমিকাকে হঠাৎ বিদায় জানাতে হয়েছে, বন্ধু বান্ধব এবং পারিবারিক অনুষ্ঠান মিস করেছি যা করতে চাইনি, এতে করে অনেক টাকা নষ্ট হয়েছে, অত্যন্ত চাপে ছিলাম এবং খুব মন খারাপ করছে, এটা একেবারে অন্যায্য, আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না। এরপর ওই পোস্টের দ্বিতীয় প্যারায় লেখা হয়েছে, মায়ের চোখের জল আপনাদের দেখতে হয়নি। কয়েক মাস পর মাকে সময় দেওয়ার কথা ছিল, কয়েক বছর পর প্রথমবার মায়ের সঙ্গে সপ্তাহ কাটানোর সুযোগ এসেছিল, কিন্তু সব ভেস্তে গেল। এটা অন্যায়। ওই ব্যক্তি আক্ষেপ প্রকাশ করে বলেন, এই নীতির ফলে ভয়াবহ মানসিক চাপ তৈরি হয়েছে তাদের মধ্যে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার নিয়ম পরিবর্তন করেছেন। কিছু H-1B ভিসা হোল্ডার আর সরাসরি নন ইমিগ্রেন্ট এমন কর্মী হিসেবে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। নতুন আবেদনের জন্য $1 লক্ষ ফি দিতে হবে। নতুন $1 লক্ষ ফি কোম্পানিগুলির খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে, যদিও বড় প্রযুক্তিগত কোম্পানিগুলির জন্য এটি বড় সমস্যা হবে না। তারা সাধারণত শীর্ষ পেশাদারদের ওপর প্রচুর অর্থ ব্যয় করে। এটি ছোট প্রযুক্তিগত সংস্থা এবং স্টার্টআপ কোম্পানিগুলিকে চাপের মধ্যে ফেলে দিল। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ কি বলছেন শুনব। Thank you, Mr. President. One of the most abused visa systems in our current immigration system has been the H-1B non-immigrant visa program. This is supposed to allow highly skilled laborers who work in fields that Americans don't work in to come into the United States of America. What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by American workers. So it'll protect American workers, but ensure that companies have a pathway to hire truly extraordinary people and bring them to the United States. We have two items for your attention today, sir. A major focus of your administration has been shifting the conversation and shifting the policy dynamics around the issue of immigration, closing the border, preventing illegal immigration, but also, as is the case with the executive order in front of you, opening new pathways for truly extraordinary people to come contribute to America instead of taking away from it.
So this executive order is entitled the Gold Card. It will set up a new pathway, a new visa pathway for foreigners of extraordinary ability who are committed to supporting the United States for a payment of $1 million to the U.S. Treasury, or if a corporation is sponsoring them, $2 million by that corporation, and that will give them access to expedited visa treatment as part of this new Gold Card program. অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শুনবো তার কথাও। We need workers. We need workers. We need great workers, and this pretty much ensures that that's what's going to happen. I think, Sean, do you agree with that? And one of the biggest problems we have is that people, they go to the best schools and they do great and they get great marks, and then they're thrown out of the country. You're not allowed to stay. This way, a corporation will be able, sort of like a signing bonus in baseball or football, a corporation will be able to get them to stay in the country, and I think it's going to be tremendously successful. মায়ের চোখের জল আপনাদের দেখতে হয়নি, কয়েক মাস পর মাকে দেখার সুযোগ এসেছিল, কিন্তু আপনাদের জন্য সেটা ভেস্তে গেল। একজন ভারতীয় তার পোস্টে এমনই জানিয়েছেন। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের ফলে তাকে ঠিক কী অবস্থার মধ্যে পড়তে হয়েছে সেটাই তিনি বলেছেন। তিনি তার পোস্টে লিখছেন, আমরা যারা বিদেশে আছি এবং তাদের অফিস থেকে মাঝরাতে হঠাৎ করে ফিরে আসতে বলা হয়েছে, প্রেমিক প্রেমিকাকে হঠাৎ বিদায় জানাতে হয়েছে, বন্ধু বান্ধব এবং পারিবারিক অনুষ্ঠান মিস করেছি যা করতে চাইনি, এতে অনেক টাকা নষ্ট হয়েছে, অত্যন্ত চাপে ছিলাম এবং খুব মন খারাপ করছে, এটা একেবারে অন্যায্য, আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না। আরও লেখা হয়েছে, মায়ের চোখের জল আপনাদের দেখতে হয়নি, কয়েক মাস পর মাকে সময় দেওয়ার কথা ছিল, কয়েক বছর পর প্রথমবার মায়ের সঙ্গে সপ্তাহ কাটানোর সুযোগ এসেছিল, কিন্তু সব ভেস্তে গেল, এটা অন্যায়। ওই ব্যক্তি আক্ষেপ প্রকাশ করে বলেন, এই নীতির ফলে ভয়াবহ মানসিক চাপ তৈরি হয়েছে তাদের মধ্যে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।